হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো তোমরা? আমি পুষ্পল স্যার, তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে রবিবারে 4 তারিখে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে তার কিছু নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো তোমাদের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এবং ক্লাস দেখাবো। দেখো, সর্বপ্রথম আমি বলি কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ কাকে বলে। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, কস্ট মানে ব্যয়, ভলিউম মানে পরিমাণ, প্রফিট মানে মুনাফা এবং রিলেশনশিপ মানে সম্পর্ক, অর্থাৎ ব্যয় পরিমাণ মুনাফার সম্পর্ক। একটা প্রতিষ্ঠানের যত টাকা ব্যয় হচ্ছে এটা উৎপাদন সংক্রান্ত ব্যয় হতে পারে, ওর সঙ্গে কস্ট আছে, এই সমস্ত কিছুর সাথে রিলেটেড করে, অর্থাৎ আমাদের আয় বুঝে যে ব্যয় করার পদ্ধতিটা সেটা হচ্ছে কি কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। দ্য সাম ইম্পর্টেন্ট রুল ফর আস, দেখো কিছু গুরুত্বপূর্ণ রুল তোমাদের জন্য এনেছি। 1 নম্বরে আছে অঙ্কে যদি ফিক্স কস্ট পিভি রেশিও সিএম রেশিও দেওয়া থাকে তাহলে বিইপি টাকা বের করার জন্য সূত্র হবে বিইপি টাকা সমান ফিক্স কস্ট ভাগ সিএম রেশিও বা পিভি রেশিও। 2 নম্বরে আছে অঙ্কে যদি একাধিক বছরের সেলস ও একাধিক বছরের প্রফিট দেওয়া থাকে তাহলে পিভি প্রফিট ভলিউম রেশিও বের করার জন্য সূত্র হবে পিভি রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস গুণ 100। অঙ্কে যদি সেলস পিভি রেশিও প্রফিট দেওয়া থাকে তাহলে ফিক্সড কস্ট বের করার জন্য সূত্র ফিক্সড কস্ট সমান সেলস গুণ পিভি রেশিও মাইনাস প্রফিট। অঙ্কে যদি সেলস পিভি রেশিও ফিক্সড কস্ট দেওয়া থাকে তাহলে প্রফিট বের করার সূত্র হবে প্রফিট সমান সেলস গুণ পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। এখন দেখো, এইগুলো আমি সূত্র দিয়ে রাখলাম, আমার পরবর্তী ক্লাসে আমি আরো সূত্র নিয়ে আসতেছি। তোমরা যারা আমার পেজটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।